প্রতি বছর এই সময়টাতে স্কুল কলেজ গ্রীষ্মকালীন ছুটি থাকে। ছোটবেলায় স্কুল ছুটির এই সময়টাতে বেশিরভাগ সময় কেটে যেত আম পাড়া নিয়ে ব্যস্ত থাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সেতু, আমার পেজ স্টোরি অফ সেতু থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ডেইলি ভ্লগ। বাড়িতে এসে সব কাজিনরা মিলে গাছ থেকে আম পাড়ছি। আর আজকে আকাশটা এত সুন্দর, প্রকৃতি দেখে যেন মনে হচ্ছে চোখ জুড়িয়ে যায়। গাছ থেকে আম পাড়ার সাথে সাথে এত সুন্দর প্রকৃতি উপভোগ করছি। এসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। এই জ্যৈষ্ঠ মাসে মোটামুটি সব বাড়িতেই অনেক ধান থাকে আর প্রায় দিনই ঝড় বৃষ্টি লেগেই থাকে। দুপুরবেলা হঠাৎ করেই ঝড় বৃষ্টির আগমন হয় আর সব বাড়িতেই ধুম পড়ে যায় তাড়াহুড়ো করে ধান ওঠানোর। আর তারপরেই সবাই দৌড়ে ছুটে যায় আম গাছের নিচে আম কুড়াতে। এই সময়টাতে গ্রামের বাড়িতে সবাই অনেক বেশি পরিশ্রম করে, তবে সবার মনের মধ্যে একটা আনন্দও থাকে। সবার ঘরে ঘরে নতুন ধান ওঠানোর এক আনন্দ উৎসব শুরু হয়ে যায়। সবাই এই আনন্দ উৎসবে মেতে থাকে। আর ধান নেয়া শেষ হলে সবার বাড়িতে লেগে যায় বিভিন্ন ধরনের পিঠা উৎসবে। নতুন ধান দিয়ে যেসব বিভিন্ন পিঠাপুলি তৈরি করা হয়, এগুলা খেতেও অনেক বেশি মজা হয়। মারুফকে গাছে উঠিয়ে দিয়েছি আম পাড়ার জন্য, আর আমাদের বাড়িতে এই গাছটাই সবচেয়ে বড়। এত বড় গাছ ঝাঁকি দিয়ে আম পাড়া বেশ অনেকটাই কঠিন। পাকা রাস্তার সাথে গাছ হওয়ার কারণে আমগুলো এত উপর থেকে পড়ে পড়ে ফেটে যাচ্ছিল। রাস্তার পাশেই তো পুকুর, প্রতিটা আম গড়িয়ে পুকুরে চলে যাচ্ছিল। সেখান থেকে আবার একটা লাঠির মাধ্যমে সব আম আমরা কুড়িয়ে এনেছি। এই গাছের আমগুলা দেখতে বেশ বড় আর খেতেও খুবই মজা। আজকের আকাশটা দেখতে এত সুন্দর, মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে। আম পাড়তে পারতে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছিলাম। এদিকে গাছ থেকে সব আম পড়ে গড়িয়ে গেছে পানিতে। গাছে ঝাঁকি দিয়ে যতগুলো আম পড়েছে আমরা ততগুলোই এখন কুড়িয়ে নিচ্ছিলাম, কারণ গাছ থেকে আম পাড়া শেষ। এখন সবগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যাব। অল্প কিছু আম মাটিতে পড়েছে আর বেশিরভাগ আমই পানিতে গিয়েছিল। পুকুরের কাছে গাছ হওয়ার জন্য বেশিরভাগ আম পানিতে পড়ে। যেগুলো পুকুরের কাছে পড়ে এগুলো আমরা তাও তুলতে পারি, কিন্তু পুকুরের মাঝে চলে যাওয়া আমগুলো আর খুঁজে পাওয়া যায় না। এই তো এখন আম পাড়া শেষ আর গাছ থেকে নেমে পড়ছে। গাছে উঠার জন্য এই বাঁশটাকে গাছের সাথে হেলিয়ে দেওয়া হয়েছে। যেহেতু গাছটা অনেক লম্বা, তাই গাছে সরাসরি উঠা বেশ কঠিন, কিন্তু এই বাঁশটা দেওয়ার কারণে গাছে ওঠা অনেক সহজ হয়েছে। আর আজকের ওয়েদারের কথা কি আর বলবো, এত সুন্দর ছিল যা বলার বাহিরে। মে মাসের শেষের দিকে এবং জুন জুলাইতে মোটামুটি আকাশের রংটা এত বেশি সুন্দর থাকে যা বছরের অন্য সময়ে তেমন একটা দেখা যায় না। এই তো আম পাড়া শেষ, তো সব জায়গায় আম পড়েছিল সেগুলা কুড়িয়ে এক জায়গায় করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমের সাইজ কত সুন্দর, কত বড় বড় আমগুলো। এবার এগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। কয়েকটা আম রাস্তায় পড়েছিল, যার জন্য এগুলা ফেটে গিয়েছে। আম উঠাতে উঠাতেই এদিকে দেখি আইসক্রিমওয়ালা এসেছে। ছোটবেলায় এরকম আইসক্রিমওয়ালা দেখলে দৌড়ে গিয়ে আইসক্রিম খেতাম। যদিও তার কাছে খুব বেশি আইসক্রিম ছিল না, এই রং দিয়ে আইসক্রিমটাই নিয়েছিলাম। এরকম আইসক্রিম ছোটবেলায় অনেক খেয়েছি, এখন আর তেমন খাওয়া হয় না। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।